জয় জগন্নাথ, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ শর্মিষ্ঠা। তো আমি এখন আছি দেরাদুনে। দিস ইজ মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আমার সকালটা শুরু হচ্ছে ফুলকো ফুলকো গরম লুচি দিয়ে। সাথে রয়েছে এই যে, এটা হচ্ছে আলুর তরকারি, ফুলকো ফুলকো লুচি আর ব্ল্যাক কফি উইদাউট সুগার। তো ব্রেকফাস্ট করে নিয়ে স্নান টান সেরে নেবো, তারপর রেডি হয়ে বেরোবো আমার মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে আসবো, তারপর দেখা যাক আর কি করি। এখনও কিছু ঠিক করিনি যে আর কোথায় যাব বা কি করব। আগে সে আসুক, তারপর। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। গাড়ি এখন আসেনি, গাড়ি এসে গেলে বেরিয়ে দেবো। 12টায় টাইম দেওয়া আছে। আর মেয়ের স্কুলেও ফোন করে দিয়েছিলাম যে ম্যাম আমি আসছি বলে। তো এবার বেরোই, টাটা। আমি রেডি হয়ে গেছি। তো এটা আমার আজকে ড্রেস আপ। কিছু সাজিনি, জাস্ট একটু সানস্ক্রিন মেখেছি আর একটু লুজ পাউডার ব্যাস থুপে নিয়েছি, আর লিপস্টিক আর কাজল, এটাই আমার সাজ। কেমন লাগছে বলো? অনেক দিন পর মেয়ের সঙ্গে দেখা হবে, খুব এক্সাইটেড। তাছাড়াও আবার এক্সাইটেড অবশ্যই, তার সাথে একটু দুঃখও আছে। তবে মন খারাপটা আমার নয়, আমার মেয়ের। এইটা হচ্ছে হোটেলের বাইরের রাস্তাটা, এটা মেন রোড, ইস্ট কানাল রোড বলা হয় এটাকে। আর দেখো ওইটা স্কুল, একটা গার্লস স্কুল। এটা স্কুলটি পুরো কনভেন্ট স্কুল, খুব ভালো স্কুল শুনেছি। যাই হোক, আর এই রোডটা সবসময় বিজি থাকে যেহেতু মেন রোড। তো ড্রাইভার ফোন করেছিল, গাড়ি এসে গেছে। তো আমি এবার নিচে নেমে যাই। এই যে এই গাড়িতেই আমি মানে বেশ কিছুদিন ধরে আসা যাওয়া করছি। এর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম হচ্ছে আয়ানস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আমার দেরাদুন থেকে দিল্লিতে আমাদের আর কি ট্রেন আছে যেহেতু, তো আমরা দেরাদুন থেকে দিল্লি ফিরবো। তো ওকেই বলেছিলাম যে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু ওর বাবার যেহেতু ডায়ালিসিস চলছে, তো শরীর যেহেতু ওনার অসুস্থ, তো ওই জন্য নিয়ে যেতে পারবে না। তো আমাকে বলেছে যে ও গাড়ি ঠিক করে দেবে। তো সেখান থেকে মানে আমাদের হোটেল থেকে আমাদের দিল্লি পর্যন্ত সে ড্রপ করবে। এই দেখো, এইটা আমার মেয়ের স্কুলের যাওয়ার রাস্তা। এখানেও সেই জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, পুরো পাহাড়ের ভেতর দিয়ে। ভিউজগুলো খুব সুন্দর দেরাদুনের। এসে গেছি, এই যে আমার মেয়ে। মন খারাপ করছে? বন্ধুদের জন্যও। বন্ধুদের ফোন নাম্বার নেওয়া রয়েছে, ফোনে কথা বলে নেবে, তাহলে আর মন খারাপ করবে না। ঠিক আছে। তো এতদিন ধরে আমি কারোর সাথে শেয়ার করিনি, এখন বলছি তোমাদেরকে, বাস শেয়ার করছি তোমাদের সাথে। আমার মেয়ের যে স্কুলে পড়তো ওই স্কুলে টিসি দিয়ে দিয়েছি, এবং টিসি দেওয়ার পর আমার মেয়েকে ওর দাদার স্কুলেই নতুন করে অ্যাডমিশন করানো হয়েছে। তো দাদা আরও একই স্কুলে থাকবে এবার থেকে। তো সেই জন্য টিসি দিয়ে ওকে নিয়ে চলে আসছি আমরা। আর তাই তার মন খারাপের মেন কারণ। যতই হোক, বন্ধুত্ব হয়ে গেছিলো, এত 2 বছর ধরে ছিল, সেই জন্য। আমাদের লাঞ্চ এসে গেছে, নাও খেয়ে নাও। কি আছে আমাদের আজকে লাঞ্চে? ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর চিলি পনির। খেয়ে নাও, তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। ঠিক আছে? কেমন খেতে? ভালো। টেস্টি? কতটা টেস্টি? কতদিন পর ফ্রাইড রাইস খাচ্ছিস? অনেক দিন পর। আর রোজ সানডেতে তো খালি বিরিয়ানি। ঠিক আছে, বিরিয়ানি খেয়ে মুখ পচে আছে। এবার দাদা যে স্কুলে যাবি,
ওখানে তো পুরো পিওর ভেজ। তাহলে কি হবে? কষ্ট হবে? না। এখানেও তো রোজ চিকেন খাস না, তাহলে আর কিসের কষ্ট? বরং ওখানে কিন্তু ঘুরতে যেতে পারবি বা দাদারা তোমার বারবিকিউ ন্যাশন যায়, এবার তুমিও যাবে। চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে স্নান করবো। আমার ঠিক আছে। মেয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল, এই যে ওর বন্ধুরা আসবে, ওকে বলিও নি আমি। তো ওর মায়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। ওরা অ্যাকচুয়ালি ওই শিগালিতে একসঙ্গে ছিল, তো ওরাও ছেড়ে দিয়েছে আগের বছরই। আমার মেয়ে এবছর ছাড়লো। তো ওরা দেরাদুনই এখন থাকে। ওদের বাড়ি হচ্ছে লখনৌতে। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে মিট করলাম, একটু খেলাম দিলাম, আনন্দ করলাম, ব্যাস হয়ে গেল। তো আমার এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ধন্যবাদ।